আজকে বেগুনের একটা রেসিপি দেখাবো। বেগুনগুলো আমি ধুয়ে নুন জলে একটু ভিজিয়ে রেখেছি। এরপরে আমি বেগুনগুলো জল থেকে তুলে আমি এর মধ্যে রাখলাম। নুন জলে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। বেগুনের যে কালচে ভাবটা, এতে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি বলে হয়নি। জল দিয়ে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, দেখো জলটা ওই জন্য লালচে হয়ে রয়েছে। তো এবার আমি এটার মধ্যে সুজি, ময়দা আর দেব নুন আর চালের গুঁড়ো দিয়ে এটা মাখবো। এখানে আছে বেগুন, আর এখানে আছে রসুন, এখানে আছে কাঁচা লঙ্কা, আর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ। আমি এই মশলা দিয়েই করব রান্না। আর এখানে আছে সয়া সস, এখানে আছে টমেটো সস। আমি আস্তে আস্তে রান্নাটা শুরু করব। আমি এর মধ্যে চালের গুঁড়ো আর নুন দিলাম। তারপরে এর মধ্যে আমি একটু সুজি দেব। খুব বেশি পরিমাণে দেব না, অল্প পরিমাণেই দেব। আর দেব একটু ময়দা। তো আমি এর মধ্যে ময়দাটা দিয়ে দিলাম। এবারে আমি এগুলোকে ভালো করে মাখবো বেগুনের সাথে। আবার মাখতে মাখতে আমি জল দেব না, মাখতে মাখতে আপনি এর মধ্যে জল ছেড়ে দেবে। তো দেখো আমি মাখছি। দেখো বেগুনগুলোকে আমি মেখে নিয়েছি চালের গুঁড়ো, সুজি আর অল্প একটু ময়দা দিয়ে। এবার আমি এগুলো ভাজবো। আমি গ্যাসটা অন করে ফ্রাই প্যান বসিয়েছি। এবারে ফ্রাই প্যান গরম হলে আমি তেল দেব। এবারে ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হবে। আমার বেগুনগুলো দেখো আপনি নরম হয়ে গেছে, সব নুন দিয়ে, চালের গুঁড়ো দিয়ে আর সুজি দিয়ে আমি মেখে নিয়েছি। এবার বেগুনগুলো আমি আলাদা করে একটা একটা করে ভেজে নেব। তো আমার তেলটা গরম হলে আমি দেব। দেখো আস্তে আস্তে তেলটা আমার গরমও হয়ে এসছে। বেগুনগুলো আমি আস্তে আস্তে আলাদা আলাদা করে ভেজে নেব। এটা বেগুনের একটা রেসিপি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। দেখো পকোড়াগুলো আমি ভাজছি। এখানে আমি কিছুটা ভেজে রেখেছি পকোড়া, আবার বাকিগুলো সব ভাজছি। দেখো ভাজা হচ্ছে। আমি এটা চিলি বেগুন করব, ওই জন্য বেগুনগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, নুন জলে। তারপরে আমি এই চালের গুঁড়ো, সুজি আর ময়দা দিয়ে আমি মেখে নিয়েছি। মেখে নিয়ে একটুখানি জল দিতে হয়েছে, নাহলে শুকনো হয়ে যাচ্ছে। তো জল দিয়ে তারপরে এগুলোকে আমি পকোড়ার মতন করে মেখে ভাজছি। আমি এর মধ্যে কিছু মশলা দিইনি, শুধু নুন আর এই সুজি, ময়দা আর চালের গুঁড়ো দিয়েছি। আর আমি কিছু দিইনি এর মধ্যে। দেখো ভাজা হচ্ছে পকোড়াগুলো।
দেখো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি। পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দেবো। চৌকো করে কাটা পেঁয়াজ আছে। এগুলো অল্প একটু ভেজে নেব। পেঁয়াজ ক্যাপসিকাম বেশি ভাজবো না, আধ ভাজা করে রাখলাম, হালকা ভাজা দিয়ে নিলাম। এবারে দিচ্ছি রসুন কুচি। হালকা একটু ভেজে নেব রসুনটা। এবারে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচানো রয়েছে, আমি দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে একটু জল দেব। ঝোলটা যেরকম লাগবে সেরকম জলটাও সেই পরিমাণে দিতে হবে। তো মাখা মাখাই বেশি ভালো লাগবে। তো আমি এবারে যেহেতু সয়া সস দেবো সেহেতু নুনটা আমার বুঝে দিতে হবে। এবারে দেব চিনি, একটু দিয়ে দিলাম। এটা একটু ফুটুক। এবারে এর মধ্যে আমি ঝোলটার মধ্যে দেব টমেটো সস। যে যেরকম পরিমাণে খেতে ভালোবাসে টমেটো সসটা সেই পরিমাণেই দেবে, তবে বেশি না, পরিমাণ মতোই দিতে হবে। এইবারে দেব আমি একটু সয়া সস। দেখো ঝোলটা আমার আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। এবারে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলে দেব। গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ঝোলটা একটু ফুটবে। এবারে ভেজে রাখা পকোড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, কেননা ঝোলটা আমার তৈরি হয়ে গেছে। নুন মিষ্টি যে যেরকম খাবে সে সেরকম দেবে। আমি পকোড়াগুলোর মধ্যে সব দিয়ে দিলাম। আমার চিলি বেগুনের রেসিপিটা তৈরি হয়ে গেল। এটা রুটি, ভাত,
রাইস সব কিছু দিয়েই খেলে ভালো লাগবে। যারা বেগুন খেতে ভালোবাসে না তারাও এটা খেয়ে ভালো লাগবে, তাদেরও ভালো লাগবে খেয়ে। তো আমার চিলি বেগুন রেসিপিটা তৈরি হয়ে গেল। তোমরা আমার চ্যানেলটা অনেক অনেক সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে।